إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض. والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان
أن هداكم للإيمان إن كنتم صادقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে দিলটা খুলে আওয়াজ দিয়ে একটু ক্লান্তি দূর করার জন্য নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। উত্তরবঙ্গের প্রবেশদ্বার গেটওয়ে বগুড়া জেলার সদর উপজেলার ইরুলিয়া চকপাড়া মাদ্রাসায়ে নূরে মদিনা ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 21শে মার্চে অনুষ্ঠিত বছরের শ্রেষ্ঠ মাস মাহে রমজানের এই বরকতময় মাসে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ জামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা শহীদুল ইসলাম, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব সুলতান মাহমুদ খান রনি সাহেব, আজকের মাহফিলে উপস্থিত এক ঝাঁক ওলামা বৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমী দ্বীন, অনরবর্ষী বক্তা, আমার অত্যন্ত কাছের আমার শ্রদ্ধাভাজন ভাই মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, কথা বলেছেন আমার অনুজ
খুব সুন্দর কথা বলেন। মুহতারাম মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, কথা বলেছেন হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ, এবং আজকের মাহফিলের যিনি আয়োজক, সার্বিক পৃষ্ঠপোষকতায় যিনি আছেন, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা, আমার প্রিয় ভাই, নন্দিত আলেমে দ্বীন, খ্যাতনামা মুফাসসিরে কোরআন মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো একটি বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন সূরাতুল হুজুরাত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, আল্লাহ তাআলা নিজেই ঈমানদারের পরিচয় দিতে নিয়ে বলছেন প্রকৃত ঈমানদার তো তারাই যারা কি করল, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো আল্লাহর উপরে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস আনলো, আল্লাহর প্রতি বিশ্বাস ওই বান্দার 100% চলে আসবে যে বান্দা কোরআনটাকে ভালো করে বুঝতে পারবে। আম খেতে ভারী মজা, আম খেতে ভারী মজা, সারাদিন আপনি খাতা কলমে লিখবেন, এটা লেখার মধ্যে মজা পাবেন না যতক্ষণ না আমটা আপনার জিহ্বায় না হাজির হবে। ঠিক তেমনি আমি ইমানদার ইমানদার চিল্লায় আমি ইমানদারের স্বাদ আমি বুঝতে পারবো না। আমি যে ইমানদার, আমি যে একজন মুমিন মানুষ, মুমিন বান্দা, এটা আমার বোঝার জন্য, জানার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো কোন কিতাবের জ্ঞান অর্জন করা। কোন কিতাবের জ্ঞান অর্জন করা? কোরআন শেখা সবার জন্য সুন্নত না ফরজ? আল্লাহ তাআলা যে ইবাদতগুলো দিয়েছেন, সকল ইবাদতের মূল শর্ত হলো এই কোরআনের জ্ঞানটা হাসিল করা। ধরেন আপনি নামাজ পড়তে যাবেন, কি লাগবে বলেন? কি লাগবে বলেন? কোরআন লাগবে। এজন্য একজন মুসলিমের জীবনে সব শিক্ষার আগে, সব শেখার আগে কি শেখা দরকার? তো মাদ্রাসায়ে নূরে মদিনাতে কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। আমি গোলাম রব্বানী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। হাজারো ব্যস্ততার মধ্যে তিনি দ্বীন বোঝার জন্য, দ্বীনি শিক্ষার জন্য তিনি একটা মার্কাজ এখানে তৈরি করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা গোলাম রব্বানী ভাইয়ের এই মাদ্রাসায় আল্লাহ যেন বরকত দিয়ে ভরপুর করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং এই এরুলিয়া, এটা এরুলিয়াই তো না? এরুলিয়াবাসীকে বিশেষ করে আমি বিনয়ী সুরে বলতে চাই, ভাববেন যে এই মাদ্রাসা আপনার এলাকার জন্য একটা রহমত, বরকত। এটা মাথায় রাখবেন। এটা আপনাদের দায়িত্ব, এটাকে লালন করা। আপনাদের একটা বিশাল দায়িত্ব কিন্তু আছে। সম্মানিত ভাইয়েরা, যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা, রাসূল বলে দিচ্ছেন শ্রেষ্ঠ মানুষ তো তাই যারা নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়।
জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ কাজ কোন গ্রামে হচ্ছে? বলেন কোন গ্রামে হচ্ছে? এরুলিয়াতে, যে শিখে এবং শিখায়। সম্মানিত ভাইরা, কোরআন এমন একটা কিতাবের নাম, জানেন এই কোরআন একদিন আমার আপনার জন্য বিপদের কারণ হতে পারে। কি বিপদ হতে? বলবেন হুজুর আপনি এটা কি বললেন? যদি আমি কোরআনকে না মানি, এই কোরআন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোরআনকে যদি না বুঝি, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ আমরা দিনের বেলা এখন কি রাখি? কোন ইবাদত করি? সিয়াম। হাদিসে আসছে আস-সাওমু ওয়াল কুরআনু ইউশাফিআনু লিল আবদি। রোজা এবং কোরআন এই দুটো জিনিস বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। তাহলে আমি কোরআনটা জানলামই না, বুঝলামই না, পড়লামই না, আমি সুপারিশ পাবো কেমনে? কেমনে আমি সুপারিশ পাবো? আমি প্রায় একটা কথা বলি, বুড়ো চাচার বয়স 70 বছর, সারা জীবন বিভিন্ন শেখা শিখেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছেন, কোরআনটা শিখতে পারলেন না। এরকম বুড়ো চাচা আমার দেশে নাই তো? আসতে বলবেন না, আছে না? নাই। 70 বছর পার হয়ে গেছে, কোরআন শিখতে পারলেন না উনি। কিন্তু বুড়ো চাচাকে যখন বলি, বুড়ো চাচা এত বয়স হয়ে গেল, কোরআনটা শিখে নেন। বুড়ো চাচা বলে, বাবা মুখে আসে না, পারি না, হয় না, মুখে আসে না। কিন্তু বুড়ো চাচাকে যখন বলি, চাচা ওই যে আপনার 4 মাথার মোড়ে, এরুলিয়ার মোড়ে 7 কাঠা যে জায়গা আছে, তার দাগ নাম্বার কত? 93। দাগ নাম্বার টনটনা মুখস্থ আছে। আবার জসকোটের বারান্দায় সপ্তাহে 2 দিন ফাইল নিয়ে শুধু দৌড়াদৌড়ি করে। চাচা এই বুড়ো বয়স আপনি ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন, কোর্টের বারান্দায় নড়াচড়া করেন, আপনার কষ্ট হয় নাকি? বাবা আমি তো আসতে চাই না, কিন্তু মামলা আছে। কিসের মামলা? 6 বিঘা পুকুর নিয়ে একটা মামলা আছে, তো সামনে রায় হবে। উকিল তো বোঝে না, উকিলকে একটু বুদ্ধি দিয়ে যায়। তাহলে উকিলকে বুদ্ধি দেওয়ার জ্ঞানটাও আছে। আবার দাগ নাম্বারটা কাগজ না দেখি মুখস্থ টনটনা, এটাও ঠিক আছে। কিন্তু যখন বলা হয় চাচা কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না। বলেন তো সমস্যা কি? বলেন তো বুড়ো চাচার সমস্যাটা কি? আসলে কি মুখে আসে না, না চেষ্টা নাই? কি নাই বলেন, কি নাই? সামান্য দুনিয়ার 60-70 বছরের জিন্দেগির এই জমির দাগ নাম্বারও যদি টনটনা মুখস্থ থাকে, সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তাআলা দিবেন, সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে। 10টা পৃথিবী সর্বনিম্ন জান্নাত। সেই জান্নাত কি সবাই আমরা পেতে রাজি আছি? কি এটা কি এমনি এমনি পাবো? এমনি এমনি আসবে? পুঁজি দরকার। সেই জান্নাত পাওয়ার 1 নম্বর পুঁজি হলো কয় ওয়াক্ত নামাজ। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ভালো করে কোন, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। ইমানদার বেশি না, কিন্তু নামাজি নাই। প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল করলাম। সবাই বলবেন আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? তাহলে বেনামাজি আবার ইমানদার, চিন্তা করেন আপনি। আল্লাহ তাআলা যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদাররা ভালো করে ঈমান আনো, এই জন্য বলেন নাই? বুকটা ফেটে যায়। 18 কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশ, যেখানে হাফ কিলোমিটার যাওয়া লাগে না, কোয়ার্টার কিলো পার হলে একটা করে মসজিদ বের হয়ে যায়। 4.5 লক্ষ মসজিদ যে দেশে, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, অথচ মাত্র 5 থেকে 6% মুসলমান নামাজ পড়ে। কিন্তু যদি আপনি তাকে বেঈমান বলেন, খবর আছে। কি আমি কি ভুল বলতেছি? তাহলে আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, কিন্তু নামাজ পড়ে না।
তাহলে ইমানদারের বৈশিষ্ট্য তো নামাজ না পড়া নাকি? ইমানদারের বৈশিষ্ট্য কি নামাজ না পড়া না নামাজ পড়া? আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। মানে বান্দা সে কাফের না ইমানদার এটা চিহ্নিত করবে হলো নামাজ। সেই নামাজ আজকে কেউ পড়ে না। এই রমজান মাস, গতকালকে আমার টাঙ্গাইল মাহফিল ছিল দিনের বেলা, আসতে নিয়ে দেখি প্রায় হোটেলগুলোর সামনে বিশাল পর্দা টাঙ্গানো। এক হোটেলের সামনে লেখা দেখলাম, ভিতরে যত্ন সহকারে খাওয়ানো হয়। এরাও তো ইমানদার, তাই না? ইমানদার না? ইমানদার। তাহলে ইমানদার দুপুরবেলা খাবে রমজান মাসে, নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খায়, নাম কি আলী? রমজান আলী। নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কাম দেখতে চান। ইমানদার তোমাকে নামাজ পড়তে হবে, নামাজি নেতৃত্ব মানতে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তোমাকে হারামগুলো ছাড়তে হবে, মিথ্যা কথা তোমাকে ছাড়তে হবে। আমরা অনেকে মনে করি, আবার আজকে আমি বিকালবেলা এক সেলুনে বসেছিলাম, সেলুনে বসে আমি চুল কাটতেছিলাম। সেলুনওয়ালাকে বললাম, ভাই তুমি রোজা আছো নাকি? হুজুর রোজা আছি। নামাজ পড়ছো? হুজুর রোজা রাখি, নামাজ পড়ার টাইম নেই তো। দেখেন তাহলে রোজাদার রোজা আছে কিন্তু কি পড়ে না? নামাজ পড়ে না। তাহলে কি হলো রোজা? বলেন বলেন বলেন, প্রকৃত রোজাদার কি এমন হতে পারে? যেমন একটা মানুষের মাথাও প্রয়োজন, লাংস প্রয়োজন, কিডনিও প্রয়োজন। কিডনি ছাড়া মানুষ বাঁচে না, লাংস ছাড়া মানুষ বাঁচে না, হার্ট ছাড়া মানুষ তো আরো বাঁচে না। মাথাও লাগবে, কিন্তু কারো যদি হাত কেটে যায় সে বাঁচতে পারে, পা কেটে যায় বাঁচতে পারে, চোখ যদি অন্ধ হয়ে যায় বাঁচতে পারে। কিন্তু লাংস নাই, হার্ট নাই, কিডনি নাই, ব্রেন নাই, সে বাঁচবে না, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তেমনি ইমানদারের জীবনের সবচেয়ে বড় পুঁজি হলো ফরজিয়াতকে ধরে রাখা। ফরজকে লঙ্ঘন করা যাবে না। কোনো ফরজ বাদ দিলে তার মধ্যে আর ঈমান থাকে না, ঠিক কি না? রাসূল এমনি বলেননি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ইচ্ছা করে, সে যেন কুফরি করলো, সে কুফরি হালতে চলে গেছে। রাসূল সবচেয়ে বেশি রেগে যেতেন নামাজের ব্যাপারে যদি কেউ বেখিয়াল হয়ে যেত। আজকে নামাজের কোনো কথা নেই। আমার দেশে ইফতার মাহফিল এক সময় প্রত্যেকটা অঙ্গনে ইফতার মাহফিলের একটা ট্র্যাডিশন ছিল। এটা ভালো। ইফতার কি একা করা ভালো না? জামাতের সঙ্গে করা ভালো। সংঘবদ্ধ হইতে ইফতার করার নিয়ম। যদি কেউ একটা খেজুর দিয়েও যদি কাউকে ইফতার করে, পূর্ণ রোজাদারের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত অক্সফোর্ড অফ দি ইস্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা, আমি সেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমি নিজেও ছিলাম। সেই ইউনিভার্সিটিতে ক্যাম্পাসের সামনে ছাত্ররা ইফতার পার্টির আয়োজন করেছে। ইফতার পার্টির আয়োজন কেন করলো? শোকজ করা হয়েছে। আমরা তো এমন বাংলাদেশ আমরা দেখতে চাইনি। ইফতার মাহফিলকে শোকজ করা হবে, ইফতার মাহফিলকে নিয়ে কথা বলা হবে। ইফতার মাহফিল করা যাবে না, এমন জাতীয় কথা তাদের মুখের থেকে বের হয় যাদের মধ্যে ঈমানের গন্ধ খুঁজে পাওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা যেহেতু ঈমান এনেছি, সবার কাছে আমার প্রথম একটা প্রস্তাব থাকবে, দাবি থাকবে, জীবনে কি আমরা কেউ নামাজ কাজা করব? নামাজ কেউ ছেড়ে দেব? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি সবাই আমরা? আচ্ছা, রমজান মাসের রোজা রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। রোজা রাখা কি? আরো জোরে, রোজা রাখা কি? রোজা ভাঙ্গা কি? বলেন, রোজা ভাঙ্গা কি? রোজা ভাঙতে তো পারেন আপনি। ইচ্ছা করে রোজা রাখা
ইচ্ছা করে রোজা ভাঙ্গা চরম গুনার কাজ, বড় গুনার কাজ, কবিরা গুনার কাজ। কিন্তু আবার রোজা ভাঙ্গাও কিন্তু আপনার জন্য জরুরি। বিশেষ সময়ে, কোন সময়? বিশেষ সময়ে আপনি অসুস্থ, আল্লাহ তাআলার দয়া বান্দার উপরে কম না বেশি? বেশি। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, অসুস্থ আছো, সফরে আছো, দরকার নাই রোজা ভাঙ্গো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে আল্লাহ কি রোজা রাখতে নিয়ে মরতে বলছেন? আল্লাহ বলছেন তুই সুস্থ আছিস, তুই সবল আছিস, মুসাফির না, রোজা রাখ। অসুস্থ, রোজা রাখার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, বাবা তার ছেলে কি কম ভালোবাসে না বেশি ভালোবাসে? তার চাইতে আল্লাহ তার বান্দাকে কম না বেশি? আরো ভালো, শুধু বেশি না, অনেক বেশি। আল্লাহ তো বোঝেন বান্দা অসুস্থ হতে পারে, রোজা রাখার দরকার নেই, রোজা রাখো না, পরে যখন সুস্থ হবে আবার রোজা রেখে নিও। যেরকম সুবহানাল্লাহ, কি দয়া তার। আমার বন্ধুগণ, রোজা ভাঙ্গা যাবে না। এক সাহাবী রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করেছেন। স্ত্রী সহবাস করা কি রোজা অবস্থায় কি বলেন, হালাল না হারাম? স্ত্রী হালাল হলেও রোজা অবস্থায় সহবাস করা হারাম, গুনার কাজ, করা যাবে না, নিষিদ্ধ এটা। কিন্তু সাহাবী এমন একটা কাজ করে ফেলছেন, নিজের স্ত্রী তো, বৈধ স্ত্রী। আমার ওয়াজ শুনতে মনে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। তো সহবাস করার সঙ্গে সঙ্গে তিনি আবার তওবা করে ফেলেছেন, চোখের পানি ফেলে কাঁদছেন। নবীর কাছে গিয়ে আস্তে আস্তে করে জড়সড় হয়ে বসে বলতেছে, হুজুর কাম তো সারছি আমি, কি করছো? হুজুর আমি তো রোজা অবস্থায় দিনের বেলা আমি স্ত্রী সহবাস করে ফেলছি। রাসূল বললেন, তাহলে 60টা রোজা রাখো। তাহলে কাফারা, এক রোজার বিপরীতে তাকে কয়টা রোজা রাখতে হবে? তাও একটা বাদ দিলে হবে না, মাঝখানে একটা বাদ দিলে আবার সেখান থেকে নতুন করে গুনতে হবে। তাহলে এক টানা এক রোজার জন্য কাফারা হলো কয়টা রোজা? 60টা। সাহাবী বলে, হুজুর আপনি আমার বডির দিকে তাকায় দেখেন তো, আমি পারবো? আমার রাসূল মুস্কি হাসি মারলেন। সুবহানাল্লাহ বলুন। হুজুর আমার পক্ষে সম্ভব নয়, একটানা রোজা আমি রাখতে পারবো না। রাসূল বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে দুবেলা করে খাবার খাওয়ায় দাও। হুজুর আমার মতো ফকির কেউ আছে নাকি? আমার তো নিজের বাড়িতেই খাবার নাই, ফকিররে খাওয়াবো কখন? আমি দিতে পারবো না। ফিদিয়াতু তুআমু মিসকিন, এটা আমার পক্ষে সম্ভব নয়। রাসূল চুপ মেরে গেলেন, সে খাওয়াতেও পারবে না, রোজাও রাখতে পারবে না। রাসূল আর কি বলবেন, চুপ মেরে আছেন। এমন সময় একজন সাহাবী এক কার্টুন ভর্তি খেজুর নিয়ে এসে নবীর সামনে দিয়ে বলছেন, হুজুর হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম। এক কার্টুন খেজুর। রাসূল নিয়ে বলেন, ও সাহাবী, যেহেতু তোমার কোনো সমর্থ নাই, তুমি যেহেতু একটা রোজা নষ্ট করে ফেলেছ, এই যে এতগুলো খেজুর আমাকে দিয়ে গেল, এই খেজুর তোমাকে দিলাম, তুমি দুস্থ অনাথ যে সমস্ত গরিব মানুষগুলো আছে তাদেরকে তুমি এটা দান করে দাও, এটা তাদের মাঝে বন্টন করে দাও। হুজুর আমার জানা মতো আমার চাইতে বড় ফকির এই এলাকায় আর কেউ নাই, আমার বাচ্চাগুলো না খাওয়া আমি কারে দেব? রাসূল এক পর্যায়ে বলেই ফেলেন, যা তুই নিয়ে যা, তুই খা, তোর পরিবারকে খাওয়া, যা। জোরে খান সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, ইচ্ছা করে রোজা ভাঙ্গা যাবে না। আরেকটা হাদিসের কথা আমার মনে হয়ে গেল, আপনি যে রোজা ভাঙবেন 1000 বার আপনাকে এই হাদিসের কথা মনে করা উচিত। একজন সাহাবী আমার নবীর সামনে বসে আছেন, রাসূল হাদিসটা বর্ণনা করছেন। আমার নবীজি বলেন, রাতের বেলা আমি ঘুমিয়ে পড়লাম, স্বপ্নের মধ্যে দেখি দুজন ফেরেশতা আমাকে এসে ধরলেন, স্বপ্নের মধ্যে আমাকে নিয়ে গেলেন। নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? আর আমার আপনার স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামস ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। নবীরা যে স্বপ্নই দেখেছেন সেটাই হলো সত্য স্বপ্ন।
রাসূল বলছেন স্বপ্নের মধ্যে আমাকে দুজন ফেরেশতা নিয়ে চলে গেল, একটা পাহাড়িয়া উঁচু পাহাড়ের উপরে আমাকে উঠানো হলো। আমি দেখতে পেলাম স্বপ্নের ভিতরে কোন এক আল্লাহর বান্দাকে উপর করে উল্টা করে দুই পা বেঁধে উপরে তাকে বেঁধে রেখেছে, মাথাটা নিচের দিকে পাট উপরের দিকে, ধারালো এক অস্ত্র নিয়া তার মুখের মধ্যে ধারালো অস্ত্র চাকুটা ঢুকায়া দিয়া বারবার মুখটা কাটতেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে, আবার ঠিক হয়ে যায়, আবার তার মুখটা কেটে ফেলে, রক্তে সয়লাভ হয়ে যাচ্ছি। এমন লোমহর্ষক শাস্তি দেখে আমি দুজন ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এই বান্দাটার এমন শাস্তি হওয়ার মূল কারণটা কি বলো তো আমাকে। সেই সময় বলা হলো, এই বান্দা জাগতিক জীবনে ইচ্ছা করে রোজা নষ্ট করত, রোজাকে ভেঙ্গে ফেলে দিত, এই জন্য তার এই শাস্তি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ব্যাপারে খুব কমন আয়াত, সহজ আয়াত, যারা আমার সঙ্গে পারেন ঠোঁট মিলিয়ে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আই ফরিদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করেছি, শুধু নয় কুতিবা লিখিত আকারে পাশ করেছি। যে আইনটা লিখিত হয় আর যে আইনটা মৌখিক হয়, কোন আইনটা মজবুত বলেন, মৌখিক না লিখিত? লিখিত। দলিলটা কোনটা মজবুত, মুখে মুখে না লিখে লিখে? লেখাটা বেশি মজবুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফরিদা শব্দ বলতে পারতেন, কিন্তু কুতিবা কেন বললেন? গুরুত্ব বুঝিয়ে দিচ্ছেন, ও বান্দা, আমি তোর জন্য এমন একটা সিয়াম, এমন একটা ইবাদত তোর জন্য আমি ফরজ করেছি, লিখিত আকারে পাশ করেছি, যেটা তুই যদি ভালো করে আদায় করতে পারিস ও বান্দা, এই সিয়াম তোকে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। ফলাফল হবে হলো লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারবে, আল্লাহওয়ালা হতে পারবে। রোজা রাখার উপকারিতা কি দেখেন? কোন বান্দা যদি নেশাখোর হয়, রমজান মাস একটানা যদি সিয়াম পালন করে, সে যদি নেশা থেকে বাঁচতে চায়, এই রোজায় তাকে নেশা থেকে বাঁচাতে পারে। কিন্তু কিছু কিছু রোজাদার আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাহরি খাইছে, ইফতার করছে, কোনো সমস্যা নাই। ইফতার করার মাত্রই সে দোকানদারের সামনে গিয়ে বলে, ভাই মাথা ঠিক নাই, তাড়াতাড়ি বিড়িটা দাও। আছে না নাই বলেন তো? কিন্তু আপনি পারবেন এই রমজানের মধ্য দিয়ে সকল বদ নেশা দূর করতে। আপনি পারবেন মিথ্যা কথা ছেড়ে দিতে। রোজা অবস্থায় মিথ্যা কথা বললে পরে রোজা কবুল হবে না, সবাই আমরা জানি এটা। হয়তো আমরা অনেকে মনে করি আবার এরকম, খাবো না, স্ত্রীর সামনেও যাব না, স্ত্রীর সহবাস করব না, এটাই তো আমার রোজা। ভুল কথা। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, স্ত্রীর সম্পর্ক না করার নাম রোজা নয়। রাসূল বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। সে লোকের রোজা রাখার কোনো প্রয়োজন নাই যে বান্দা রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না, বাজে কাজ ছাড়তে পারলো না, শুধু না খেয়ে থাকলো, তার পুরস্কার আল্লাহর দরবারে কিছু নাই। নাউজুবিল্লাহ। আসেন দোয়া করে দিই নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? একটু বসেন, একটু বসেন। আমরা একসঙ্গে আজকে এখানে শেষ দোয়ায় শামিল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি জানি সবকিছু থেকে সময় লাগে, সময় থাকে, শেষ সময় তো, শেষ ক্লাস একটু কঠিন। আপনার কষ্ট হচ্ছে না তো? থাকেন একটু। আমার সময়টা যে ব্যয় করছি কোরআনের জন্য, এই কোরআন একদিন আমার আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে রোজা রাখা শুধু না খেয়ে থাকার নাম নয়, কথা না বলাও রোজা। কথা না বলাও রোজা। কোন কথা বলেন? কি কথা বলেন? মিথ্যা কথা, ফাহেসা কথা, বাজে কথা। একজন মহিলা যার কোনো স্বামী ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার গর্ভে একটা সন্তান দিয়েছিলেন। সেই সন্তান আল্লাহর নবী ছিলেন। তিনি এখনো মারা যাননি, তিনি আসমানে আছেন, আবার আসবেন। সেই নবীর নাম কি?
আর তার মার নাম কি? মারিয়াম। তিনিও রোজা রেখেছেন। অর্থাৎ তাহলে বোঝা গেল রোজা শুধু এখনকার না আগেকার? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কার বাপ? বলেন বলেন। এগুলো মুখস্থ রাখা উচিত প্রত্যেকটা মুসলমানের। কিন্তু মুসলমান কি মুখস্থ রাখে জানেন? সবচেয়ে বড় উইকেট কিপার কে? সবচেয়ে বড় বোলার কে? উইকেট পাইছে কোন কোন বোলার সবচেয়ে বেশি, তাই না? এগুলো। তাহলে দাউদ আলাইহিস সালামের সন্তান কে? সুলাইমান। সুলাইমান ইবনে দাউদ, দাউদের ছেলে হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। বাবাও রাষ্ট্রনায়ক, ছেলেও রাষ্ট্রনায়ক। এমন রাষ্ট্রনায়ক, এত বড় শাসক কিয়ামতের আগে আর আসবে না। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন একদিন পর পর। একদিন রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রাখতেন, একদিন ভাঙতেন। তাহলে রোজা কি এখনকার না আগেকার? মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আগেও রোজা ছিল, এখনো রোজা আছে।